আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর এই যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিভাবে একটি চিত্র দেখেই এটি প্রমাণ করা যায় সেই বিষয়ে কথা বলবো। যেহেতু এটি একটি বৃত্ত সংক্রান্ত আহ মানে উপপাদ্য, সুতরাং এখানে বৃত্তের একটি সূত্র লাগবে, এবং যেহেতু এর ভিতরে অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সুতরাং এখানে একটি ত্রিভুজের সূত্র লাগবে। এই দুটি সূত্র দিয়ে আপনারা এই জ্যামিতিটা ইজিলি প্রমাণ করতে পারবেন। তো যারা বিসিএস লিখিত পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় জ্যামিতি সংক্রান্ত যাদের বুঝতে কষ্ট হয়, তারা একটু দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আসলে জ্যামিতি প্রমাণ করা যায়। তো আমরা দেখি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এবিসিডি, এই যে এবিসিডি একটি অন্তলিখিত চতুর্ভুজ এসি ও বিডি কর্ণদ্বয়, এসি ও এই যে বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেল এ ও বি, এই যে এ ও বি, এই যে কোণটা বলবো সে কোণটা মাঝখানে থাকবে এ ও বি, এবং অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল সিওডি, এই যে সিওডি, এটা ও সিওডি সমান সমান টু অ্যাঙ্গেল এই বি, এই যে এইটা ওর এর এই দুই কোণের দ্বিগুণ। তো আসলে বিশেষ নির্বাচন এটার সাথে বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবো? বিশেষ নির্বাচন লিখবো ও কেন্দ্র বিশিষ্ট কোণ বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি কোণদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করলো। এখন এ কমা ও বি কমা ও সি কমা ও ডি কমা ও যোগ করি, তাহলে এবং প্রমাণ করতে হবে যে, এখন এখানে খরচের জায়গায় লিখতে হবে কি, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল সিওডি সমান সমান টু অ্যাঙ্গেল এই বি। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কেন এটি যোগ করব, কারণ কি যোগ করতে হবে, কারণ এইগুলো যদি সংযোগ না করেন তাহলে ত্রিভুজটি ঠিকঠাক মতো হবে না। ত্রিভুজ ঠিকঠাক মতো না হলে আপনি এই অ্যাঙ্গেলের যে হিসাবটা এটি পাবেন না। তাহলে আমরা কেন আসি, এখন প্রমাণ আসি। ত্রিভুজ এইডি আমরা একটু এভাবে দেখাবো। ত্রিভুজ এইডি, এই যে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই যে এই, এই যে ডি, তাহলে এই যে এই 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 যে ত্রিভুজ, এই ত্রিভুজটার বহিস্থ অ্যাঙ্গেল এইবি। কেন আমরা এইবি নিব? কারণ আমাদের এই দিকে প্রমাণে সবসময় নজর রাখতে হবে। তাহলে অ্যাঙ্গেল এইবি, এই যে এই কোণটা ধরি, আমরা এই কোণটা ধরি। তাহলে এই কোণটা যখনই ধরবো তখন আমাদের এই কোন ত্রিভুজের যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ কোণ দ্বয়, তার মানে এই ভিতরের দুটি কোণের সমষ্টির সমান। তাহলে এই ভিতরের দুটি কোণ কি কি? এই যে অ্যাঙ্গেল, এই যে বহিস্থ কোণটি অ্যাঙ্গেল এডিই, তাহলে অ্যাঙ্গেল এডিই, তার মানে এই কোণ, এই যে আমরা এই যে এই কোণ এডিই এবং অ্যাঙ্গেল ইএডি, এই যে যাকে কোণ ধরবো তাকে কিন্তু অবশ্যই মাঝখানে রাখতে হবে। তাহলে আমাদের এই একটি গেল। এবং এইখানে আমি একটুখানি ফাঁকা রেখেছি, এই জায়গাটা অনেকের বুঝতে কষ্ট হয় যে কেন আমরা এটা নেব। আমি এটা এক্ষুনি লিখছি না, আমি একটু পরে লিখবো। এখন এবি চাপের উপরে, এই যে চাপটা, এই যে চাপ এবি চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল এডিবি, এই যে এডিবি, এই যে কোণ। তাহলে এইখানে আমরা একটু দেখি, এই যে কোন কেন্দ্রস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ, এই যে এটা কি কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এটা তো বলবো। আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। তাহলে এইটা মনে রাখার জন্য একটু সহজ, যেটিকে বলবো সেটি মাথায় রাখতে হবে। যেমন বৃত্তস্থ কোণ যদি বলি তাহলে এটি বড়, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। আবার যখন আমি বলছি কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রটা আগে উচ্চারণ করলাম, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, যেহেতু এটা ছোট। তাহলে আমরা একটু দেখি, এবি চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল এডিবি, এই কোণটি বৃত্তস্থ কোণ। কেন? এই যে এটি কোথায়, এই যে বৃত্তে হয়েছে, বৃত্তের কেন্দ্রের বাইরে কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রের বাইরে সকল কোণ বৃত্তস্থ কোণ। তাহলে এডিবি বৃত্তস্থ কোণ, এবং অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেল এ ও, এই যে এটা ওটাকে আমি এখানে লিখি অ্যাঙ্গেল এ ও বি, এইটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এই যে অ্যাঙ্গেল কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি বলতে পারবো, এই যে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ অবশ্যই এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ এখানে আমাকে লিখতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে এখানে যেটা আমি ব্যাখ্যা দিয়ে বুঝালাম, এই একটি সূত্র, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার সিডি চাপের উপর, এই যে একটি চাপ, এই যে সিডি একটি চাপ, এই সিডি চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল সিএডি, এই যে কোণটা, তাহলে এটা কেন্দ্রের বাইরে, তার মানে এটা বৃত্তস্থ কোণ। তাহলে এটা কি হবে, সিডি চাপের অবস্থা, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং অ্যাঙ্গেল সিওডি, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে কি কোথায়, কেন্দ্রে, এই যে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বলতে পারবো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে দ্বিগুণ। একটা জিনিস মনে রাখবেন, আপনারা কোথায় আসলে দুই গুণ করবেন আর কোথায় করবেন না, এইটা একটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার বলি। এইটা তো কেন্দ্রের কোণ তো এমনিতেই বড়, এখন তার সাথে যদি আপনি দুই গুণ করে দেন তাহলে কিন্তু সেটা আরো বড় হয়ে যাবে, তাহলে কি মাঝখানে সমান সমান থাকবে না, তখন বিপদ হয়ে যাবে। এই জন্য
ছোটটির সাথে যখন আপনি 2 গুণ করবেন তখন বড়টার সাথে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে করতে হবে হচ্ছে আমাকে আবার প্রমাণের দিকে খেয়াল করি। তাহলে এই একটা সমীকরণ আমি দিয়েছি, একটা সমীকরণ দিয়েছি, এই যে অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল সিওডি, এই যে প্রমাণে আছে। তাহলে অ্যাঙ্গেল এওবি যোগ অ্যাঙ্গেল সিওডি সমান সমান 2 অ্যাঙ্গেল এইবি প্রমাণ করতে হবে। তাহলে এখানে ছিল কি, এই যে 2 অ্যাঙ্গেল এডিবি প্লাস 2 অ্যাঙ্গেল সিএডি। এখন আমার কিন্তু প্রমাণে এই এইবি আছে, এইবি এবং অ্যাঙ্গেল সিএডি, এই দুটোকে আমরা একটু যোগ করি। এই যে এখানে আমরা একটু খেয়াল করব, এই যে এটাকে যাতে একটু বড় করে দেওয়া যায়। এখন আমাদের এই যে প্রমাণ কিন্তু চলে এসছে, প্রমাণ চলে এসছে। এখন আমাদের লাগবে কি, অ্যাঙ্গেল এইবি লাগবে। এখন এই জায়গাটা অ্যাঙ্গেল এইবি সমান সমান অ্যাঙ্গেল এডিই এবং অ্যাঙ্গেল ইএডি আছে। তাহলে এখন আমাকে এই পর্যন্ত এসে দেখলাম এডিবি আছে আর সিএডি আছে। এখন কি এটা এডিবি আর এটা সিএডি করা কি সম্ভব? দেখি, এডিই, তাহলে এডিই এই পর্যন্ত আছে। তো এইটাকে কোনটাকে মাঝখানে রেখে এটা লম্বা করে দিলে কোনো অসুবিধা আমাদের নেই। তাহলে আমরা কি করি, এই যে এ ডি এই বি পর্যন্ত বাড়িয়ে দেই। তাহলে অর্থাৎ এইটি সমান সমান আমরা বলতে পারি কি, অ্যাঙ্গেল এডিবি যোগ অ্যাঙ্গেল ইএডি কোথায় ছিল দেখি, ইএডি। তাহলে আমরা এই যে এই পর্যন্ত ছিল, যে এই যে ইএডি, এখন এইটাকে যদি আমরা এই পর্যন্ত বাড়িয়ে দিই কোনো অসুবিধা আছে? তাহলে অ্যাঙ্গেল এটা কি বলতে পারবো, এই যে সিএডি। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই যে কোণ, এই যে কোণ কিন্তু ঠিক রাখতে হবে। এখন দেখেন এডিবি আর অ্যাঙ্গেল সিএডি চলে আসছে, তাহলে আমরা এটা সমান সমান অ্যাঙ্গেল এইবি লিখতে পারবো। তো আমরা এটা একটু লিখি, এইটা একটু আমি এখানে মুছে দিচ্ছি, এই জায়গাটা একটু মুছে দিই, এইটা একটু মুছে দিই। তাহলে এখন এই জায়গায় আমরা কমন নেই, এখানে এই যে 2 কমন নেই, অ্যাঙ্গেল এডিবি যোগ এই যে অ্যাঙ্গেল সিএডি। এখন দেখি এই যে এডি, এই যে আমরা এডিবি আর অ্যাঙ্গেল সিএডি, এই যে এইটি সমান সমান, এই যে আমরা এইটা থেকে লিখে আনেছি এইবি। তাহলে আমরা এখানে বলতে পারো 2 অ্যাঙ্গেল এইবি, অর্থাৎ এই যে এখান থেকে এই যে লাইনটা উঠেছিল, তাহলে এইটা সমান সমান এই যে এই লাইনটা, এটি হচ্ছে প্রমাণ। তো এইখানে পুরো জ্যামিতিটা কেবল দুটো সূত্রের মাধ্যমে, যে একটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের বহিস্থ যে কোণ উৎপন্ন হয় তো অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, এটি একটি। আর বৃত্তস্থ কোণ, এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে এটা বড়, যেটা আগে বলবো সেটা বলতে হবে। তাহলে আপনারা যে কোনো জ্যামিতি আমাদের পর্বগুলো দেখেন, ইনশাআল্লাহ জ্যামিতি প্রমাণ খুব সহজে হয়ে যাবে, আপনাদের লিখিত প্রস্তুতিটা অনেক স্ট্রং হয়ে যাবে। একই সাথে আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমাদের কমেন্ট অপশন চালু আছে, আপনারা কমেন্ট করবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেভাবে বলার চেষ্টা করব। ভিডিওর গতি বা বাড়ানো কমানো সবগুলো আপনাদের অনুরোধে ইনশাআল্লাহ এটি থাকবে। তো ধন্যবাদ।